মা, ও মা, তাড়াতাড়ি নাস্তা দাও, ভার্সিটিতে যেতে দেরি হয়ে যাবে। টেবিলে গিয়ে বস, আমি এক্ষুনি আনছি। আমি টেবিলে গিয়ে বসে পড়লাম, মা এসে নাস্তা দিচ্ছে। এবার নতুন জায়গায় নতুন কলেজ, প্রথম দিন কারোর সাথে ঝামেলা করিস না। আরে চিন্তা করো না, আমি একদম ভদ্র ছেলের মতো থাকবো। আমি নাস্তা খেতে খেতে বললাম। আমার লক্ষ্মী ছেলে। আমার মাথায় হাত বুলিয়ে দিল। এরপর নাস্তা করে রওনা দিলাম ভার্সিটির উদ্দেশ্যে। যেতে যেতে আমার পরিচয়টা দিয়ে নিই, আমি নীরব, বাবা মায়ের একমাত্র ছেলে, অনার্স 2য় বর্ষের ছাত্র। বেশি ভালো ছাত্র নয়, খারাপ ছাত্র নই, মিডিয়াম। আগে একটা ভার্সিটিতে পড়তাম, বাবার বদলি হয়ে যাওয়ার কারণে নতুন ভার্সিটিতে ভর্তি হয়েছি। আপনাদের পরিচয় দিতে দিতে আমি ভার্সিটিতে চলে এলাম। আজকে নতুন, তাই একটু নার্ভাস লাগছে। ধুর, এত ভেবে লাভ নাই। এরপর গেট দিয়ে ভার্সিটির ভিতরে ঢুকে পড়লাম। আমার এক বন্ধু আবির এই ভার্সিটিতে পড়ে, তাকে খুঁজছিলাম। তখন কয়েকটা ছেলে পেছন থেকে ডাকলো, আবার র্যাগিং ট্যাগিং করবে না তো? ওই সাদা শার্ট, এদিকে। কয়েকটা ছেলে বসেছিল, তাদের মধ্যে থেকে একজন ছেলে বলল, জি ভাই, আমাকে বলছেন? আমি তাদের কাছে গিয়ে বললাম, এখানে আর কেউ সাদা শার্ট পরা আছে? তুই যখন পড়েছিস তাই তোকেই ডেকেছি। নতুন নাকি? তা জুনিয়র না সিনিয়র? জুনিয়র নাকি সিনিয়র তাতে তোর কি? যা করতে বলবি কর, আর না শুনলে রাম ধোলাই। আমি তো ওদের কথা শুনে রীতিমতো ভয় পেয়ে গেলাম। এরপর তারা আমার কাছে একটা গোলাপ ফুল এগিয়ে দিয়ে বলল, ওই যে একটা মেয়ে, গোলাপি শার্ট আর চুল বাঁধা, গলা ওনা পেঁচানো, ওই মেয়েটাকে গিয়ে প্রপোজ করবি। ভাই আমি পারবো না, যদি আমাকে কিছু বলে তার চেয়ে আপনাদের মধ্যে থেকে একজনকে বলেন। তোকে বলছি তুই যাবি, আর কিছু বললে আমরা আছি তো। আর যদি না যাস তাহলে তোকে মেরে পা ভেঙে দেব। তারা অনেক রেগে বলল। আমি তাদের কাছ থেকে গোলাপটা নিয়ে ভয়ে ভয়ে মেয়েটার কাছে গেলাম, তার দিকে গোলাপটা এগিয়ে দিয়ে বললাম, আই লাভ ইউ। আমি চোখ বন্ধ করে দিয়ে বললাম। যখন চোখ খুললাম তখন দেখলাম মেয়েটি আমার দিকে প্রচন্ড রাগী ভাবে তাকিয়ে আছে। মাশাআল্লাহ, দেখতে একদম পরের মতো। আমি এক ধ্যানে তার দিকে চেয়েছিলাম। তখনই মেয়েটা আমার কলার ধরে বলল, কিরে তুই কি বললি? আবার বল। আসলে আপু, আমি শ্রাবণী, ওকে আমাদের হাতে তুলে দে, দেখ ওর কি অবস্থা করি। তখন পেছন থেকে কয়েকটা গুন্ডা টাইপের মেয়ে হাতে হকি স্টিক স্টাম্প নিয়ে দাঁড়িয়ে আছে। তখন ওই মেয়েটা ওদের কাছে গিয়ে দাঁড়ালো। বিশ্বাস করুন, আমি ইচ্ছে করে কিছু করিনি। ওরা সবাই আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আজকে আর বাঁচার উপায় নেই, বুদ্ধি পেয়েছি। মনে মনে বললাম, স্যার ভালো আছেন? ওদের পেছনে তাকিয়ে বললাম। আমার কথা শুনে সবাই পেছনে তাকালো। এই সুযোগে খিচ্চা দৌড় দিলাম, কোনো মতে সেখান থেকে পালিয়ে আসলাম। আর ওদিকে মেয়েগুলো পেছনে কাউকে না দেখে আমার উপর আরো খেপে গেল। হারামিটা আমাদের বোকা বানালো। ওকে তো পরে দেখে নেব, আই একটু পর ক্লাস শুরু হবে। আমি একটা নিরিবিলি জায়গায় গিয়ে আমার বন্ধু আবিরকে ফোন দিলাম। রিং হওয়ার পর ধরলো। কোথায় তুই? আমি ক্যান্টিনে। তুই কোথায়? ভার্সিটিতে একটা বড় বকুল গাছ আছে, তার নিচে দাঁড়িয়ে আছি। অনেক বড় ঝামেলা হয়ে গেছে, তাড়াতাড়ি আয়। ওয়েট কর, আমি এখনই আসতেছি। কিছুক্ষণ পর আবির এলো, আমাকে দেখে বলল, কি রে তোর এই অবস্থা কেন? আরে আর বলিস না। এরপর সবকিছু বললাম। আমার কথা শুনে তো আবির অবাক। প্রথম দিন এসে আমার সাথে এই হলো। আচ্ছা, মেয়েটার নাম কি শ্রাবণী? তুই কি করে জানলি? কারণ এরকম করলে শুধু শ্রাবণী করতে পারে। এমন কোনো ছেলে নেই যে ওর হাতে মার খায় নাই, এমনকি আমিও। তুই নতুন, পরে বুঝতে পারবি। এরপর আমি আর আবির ক্লাসে চলে এলাম। একটু পর স্যার এলো। এরপর দেখি ওই মেয়েটাও, মানে শ্রাবণী আর ওর গুন্ডি বান্ধবীগুলো ক্লাসে এলো। তার মানে আমাদের সাথে সেম ইয়ারে পড়ে। আমাকে দেখে আমার দিকে রাগি চোখে তাকালো। আমাদের পাশের বেঞ্চে বসলো। ক্লাস চলাকালীন বারবার আমার দিকে রাগিভাবে তাকাচ্ছিল, মনে হয় যেন আমাকে চিবিয়ে খাবে। ক্লাস শেষে যখন বাইরে বের হয়েছি তখন কে যেন পেছন থেকে কলার টেনে ধরলো। পেছনে তাকিয়ে দেখি শ্রাবণী। ওকে দেখে তো আমি শেষ। তখন তো আমাদের বোকা বানিয়ে চলে গিয়েছিস, এখন কোথায় যাবি? প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি কিচ্ছু করিনি। আমাকে প্রপোজ করলি, আবার কিছু করিস নাই? আসলে হয়েছে কি, এরপর সবকিছু খুলে বললাম। কান ধর। কান ধরবো মানে? আমি আর একটা অবাক হয়ে বললাম, কান ধরতে বলছে, কান ধর। আজও কান কেন ধরবো? আমাদের বোকা বানানোর জন্য। আর কথা না বাড়িয়ে কান ধর। আমি পুরো ভার্সিটির সকলের সামনে কান ধরে দাঁড়ালাম।
সবাই আমাকে দেখে হাসছিল, শ্রাবণীরাও হাসছিল। এবার ক্রাশ খেলাম শ্রাবণীর হাসির ওপর। আমি অপলক দৃষ্টিতে শ্রাবণীর হাসিটা দেখতে লাগলাম। অথচ শ্রাবণী এটা খেয়াল করেছে মনে হয়। হাসিটা বন্ধ করে আমার দিকে রাগীভাবে তাকালো। প্রায় আধ ঘন্টা দাঁড় করিয়ে রাখলো, এরপর ছেড়ে দিল। সেখান থেকে আমি আর আবির বাড়িতে গেলাম। বিকেলে আবির আমাকে নিয়ে গেল ওদের আড্ডার জায়গায়। আবির তার কিছু বন্ধুর সাথে পরিচয় করিয়ে দিল। এরপর তাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে বাড়িতে এলাম। নিজের রুমে গিয়ে পড়তে বসলাম, কিন্তু কিছুতেই পড়ায় মন বসাতে পারলাম না, কারণ বারবার শ্রাবণের হাসিটা আমার চোখের সামনে ভেসে উঠতে লাগলো। তার মানে কি আমি ওকে ভালোবেসে ফেলেছি? ধুর, কিসব ভাবছি যে রাগী গুন্ডি স্বভাবের মেয়ে, কিন্তু রাগলে আসলে জোশ লাগে। এইসব চিন্তা মাথার মধ্যে ঘুরপাক খেতে লাগলো। তাই আর পড়াশোনায় মন বসাতে পারলাম না। মোবাইল নিয়ে গেম খেলতে লাগলাম, মানে ফ্রি ফায়ার। এরপর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। সালা, আজকে ঘুমের ভেতর ওই হাসিটার জন্য আর ঘুমও আসলো না। তার মানে কি আমি শ্রাবণীকে ভালোবেসে ফেললাম? তাহলে কি কালকে প্রপোজ করে দেব? যদি মারে যে গুন্ডি। আরে নীরব, ভালোবাসা এসব থাকে বুঝলি, নিজেই নিজেকে বললাম। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। শ্রাবণী, একটা কথা বলার ছিল। তোর সাহস তো কম না, আমাকে নাম ধরে ডাকিস? একটা কথা বলার ছিল। কি বলবি বল। আমি হাঁটু কেটে বসে বললাম, আই লাভ ইউ। আমি তোমাকে আর বলতে পারলাম না। তার আগে আমাকে উড়োধরা মার শুরু করলো। তখনই আমি জেগে গেলাম। তার মানে এটা স্বপ্ন ছিল, ভাগ্যিস বাস্তব না, না হলে কি যে হতো। সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে ভার্সিটিতে চলে গেলাম। গেট দিয়ে ঢুকতেই আবিরের সাথে দেখা। দোস্ত, কেমন আছিস? ভালো, তোর কি খবর? ভালো, কিন্তু একটা কথা বলার ছিল। কি বলবি বল। সামনে যেতে যেতে বললাম, ভাই, আমি প্রেমে পড়েছি। বলিস কি দোস্ত, ট্রিট চাই কিন্তু। আচ্ছা আগে বল, ভাবির নাম কি? আবির অনেক খুশি হয়ে বলল, শ্রাবণী। কি কি বললি? হাঁটা বন্ধ করে দাঁড়িয়ে গেল। মনে হলো 440 ভোল্টের শক খেয়েছে। বলেছি আমি শ্রাবণীকে প্রথম দিন দেখেই প্রেমে পড়ে গেছি। কে আপনি? আপনাকে তো ঠিক চিনলাম না। আরে ওভার অ্যাক্টিং বন্ধ কর, ধমক দিয়ে বললাম। না, তুই জানিস কি বলছিস এসব? যদি শ্রাবণীর কানে যায় তাহলে তোকে আর আমাকে মেরে ট্যাসু করে ভার্সিটির গেটে ঝুলিয়ে রাখবে। তার চেয়ে ভালো তুই ওকে ভুলে যা। সালা, তুই একদম মরবি। তার চেয়ে বরং তুই আমাকে চিনিস না, আমি তোকে চিনি না। আমিও তোকে চিনি, তুইও আমাকে চিনস। এরপর আবিরকে নিয়ে ক্লাসে গেলাম। তার কিছুক্ষণ পর স্যার এলো, তার সাথে শ্রাবণী এবং তার গ্যাং এলো। প্রথম ক্লাস শেষ হয়ে যাওয়ার পর আমরা সবাই যখন বাইরে গেলাম, তখন শ্রাবণীকে দেখলাম ওর বন্ধুদের সাথে নিয়ে কি যেন করছে। ভাবছি গিয়ে প্রপোজ করে দেব। দোস্ত, যাই। কোথায়? শ্রাবণীকে প্রপোজ করতে। আচ্ছা যা। এই না না, একদম না, পাগল হয়েছিস? আমাকে থামিয়ে দিয়ে বললো, কে শোনে কার কথা। চলে গেলাম শ্রাবণীর কাছে। তার সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে পড়লাম। আমার কাণ্ড দেখে সবাই চোখ বড় বড় করে তাকিয়ে আছে, এমনকি শ্রাবণী নিজেও। আই লাভ ইউ শ্রাবণী, আমি তোমাকে খুব ভালোবাসি। কাল যখন প্রথম আর বলতে দিল না শ্রাবণী, ওর বান্ধবীরা মিলে আমাকে উড়োধরে মারতে লাগলো। কিছুক্ষণ মারধর করার পর, এবার ওকে ছেড়ে দে, না হলে বেচারা মারা যাবে। এতক্ষণ আবির দূর থেকে আমার মার খাওয়া দেখছিল। ভয়ে কিছু বলতে পারেনি। প্রচুর মার মারলো, মনে হয় হাত পা ভেঙে গেছে। আবির আমাকে ধরে নিয়ে হসপিটালে গেল। আমি হসপিটালে যাওয়ার পর আবির বাবা মাকে ফোন করে সব বলল। কিছুক্ষণ পর তারাও চলে এলো। মা তো আমার এই অবস্থা থেকে কেঁদে দিল। আর কান্না করো কেন? বেশি কিছু হয়নি তো? তুই বললেই হবে, আগে বল তোর এই অবস্থা কি করে হয়েছে। আর বলো না, আমাকে আর বলতে দিল না। তুমি বলো, আর যা বলবে সত্য কথা বলবে। আসলে আঙ্কেল হয়েছে কি, আমি আবিরকে চোখ টিপ মেরে সত্যি বলতে বারণ করলাম। আসলে আমি আর ও যখন রিক্সায় করে যাচ্ছিলাম, তখন রিক্সাটা একটা গাড়ির সাথে ধাক্কা লাগে। তোমার কিছু হলো না, আর নীরবের এই অবস্থা? আবির এবার পুরো ফেসে গেছে। আমার দিকে তাকাচ্ছিল। আমি ওকে ইশারায় বানিয়ে বলতে বলে দিলাম, হয়েছে কি আঙ্কেল, অ্যাক্সিডেন্ট তো আমাদের বাড়ির মোড়ের সামনের দিকে হয়েছে। আমি আমাদের মোড়ের সামনে নেমে যাই, তখনই রিক্সা একটু সামনে যেতেই ওর অ্যাক্সিডেন্ট হয়। তাই আমার কিছু হয় নাই। সত্যি তো?
বাবা সন্দেহভাবে দেখালো। এরপর ডক্টর কিছু ওষুধপত্র লিখে দিয়ে আমাকে ছেড়ে দিল। 2 দিন পর ভার্সিটিতে গেলাম। সবাই আমার দিকে কেমনভাবে যেন তাকিয়ে আছে। তাকিয়ে থাকারই কথা। আমি আর আবির ক্যাম্পাসে বসে কথা বলছিলাম, তখনই শ্রাবণী আর ওর ফ্রেন্ডসরা এলো। কি ব্যাপার চান্দু, কেমন লাগলো সেই দিনের আদরটা? শ্রাবণী আর ওর বান্ধবীরা হাসতে লাগলো। কি প্রেমের ভূত নেমেছে? আমি আবারও প্রপোজ করলাম। আমার কাণ্ড থেকে ভার্সিটির সবাই পুরাই টাস্কি, এমনকি শ্রাবণীও। সেই দিন মার খেয়েও তোর শিক্ষা হয় নাই? ভালোবাসা একটু একটু মার খেতে হয়, না হলে ভালোবাসা গভীর হয় না। ঠাস ঠাস করে দুটো থাপ্পড় দিল। শোন, ফের যদি আমার সামনে দেখি না তাহলে তোকে সেই দিনই মেরে ফেলবো। তোমার জন্য মরতেও রাজি। ডিসকাস্টিং। এইভাবে দেখতে দেখতে একটা মাস কেটে গেল। এই 1 মাসে কতবার যে প্রপোজ করেছি তার হিসাব নেই, আর কতবার যে গাল লাল করেছি তারও হিসাব নেই। আজকে একবার প্রপোজ করব, রাজি হলে হবে, না হলে ওর অন্য ব্যবস্থা নিতে হবে। শ্রাবণী ক্যাম্পাসে বসে একটা ছেলেকে র্যাগিং দিচ্ছিল। তখন আমি গিয়ে বললাম, শ্রাবণী, আই লাভ ইউ। আমাকে যখনই থাপড় দিতে যাবে তখনই ওর হাত ধরে টেনে একদম আমার কাছে টেনে নিয়ে এলাম। শ্রাবণী মাথার চুল বাঁধা ছিল, চুল ছেড়ে দিলাম। ওরা গলায় দড়ির মতো বাঁধা ছিল, ওইটা ঠিক মতো পরিয়ে দিয়ে শ্রাবণীর মাথা ধরে আমার ঠোঁটের কাছে ওর ঠোঁট নিয়ে এলাম। আমার এই কাণ্ড থেকে ভার্সিটির সবাই ফ্রিজ হয়ে দাঁড়িয়ে রয়েছে। শ্রাবণীও কিচ্ছু বলছে না, শুধু ওর নিঃশ্বাস বেড়েই চলেছে। এরপর শ্রাবণীর ঠোঁট আর আমার ঠোঁটে এক করে দিলাম। দীর্ঘ 5 মিনিট পর ছেড়ে দিলাম। এরপর সেখান থেকে চলে এলাম। শ্রাবণী এখনো স্তব্ধ হয়ে আমার চলে যাওয়ার দিকে অবাক হয়ে তাকিয়ে দাঁড়িয়ে আছে। তোর বান্ধবীরাও তো শকড। ভাই তুই এটা কি করলি? কি করলাম? এত কিছু হওয়ার পর বলছিস তুই কি করলি? এখন আমার হুঁশ ফিরল। আয় হায়, কি করলাম? এবার তো আমাকে মেরেই ফেলবে। ভার্সিটিতে আর আসা যাবে না। আমি সেখান থেকে বাড়িতে গিয়ে সোজা চলে গেলাম গ্রামে মামার বাড়িতে। 1 মাসেও আর এদিকে আসবো না। এদিকে শ্রাবণী ভার্সিটি থেকে বাসায় চলে যায়। ও বুঝতে পারে ওর সাথে ভার্সিটিতে কি হয়েছে। তখন আমার উপর প্রচুর রাগ হয়, কিন্তু তখন আয়নায় দেখে তার নিজের চেহারা। খোলা চুলকে খুব সুন্দর লাগছে। আমি মামা বাড়িতে প্রায় 20-25 দিন ছিলাম। আজকে ভার্সিটিতে যেতে হবে, কারণ মাসখানেক আগে এটা পরীক্ষা দিয়েছিলাম। আজ তার রেজাল্ট দেবে। ভেবেছিলাম আবিরকে দিয়ে আনাবো রেজাল্টটা। চালা, আমি না গেলে ও যাবে না, যদি ওকে ধরে মার দেয়। আজকে বাড়িতে গেলাম। পরের দিন তৈরি হয়ে ভার্সিটিতে গেলাম। আমি আর আবির এদিক ওদিক চোরের মতো তাকাচ্ছি যেন শ্রাবণী আমাকে না দেখে। রেজাল্ট দেখে যখন বাড়িতে ফিরবো তখন কে যেন আমার কলার ধরে টান দিল। আমি তার দিকে তাকানোর সাথে সাথে কলিজাটা শুকিয়ে গেল। এ তো শ্রাবণী। আমাকে টানতে না দেখলে বন্ধ ক্লাসরুমে নিয়ে গেল। ওর বান্ধবীরাও আসতে চেয়েছিল। এই কুত্তা, এতদিন কোথায় ছিলে? আমাকে ভালোবাসা শিখিয়ে নিজেই গুম হয়ে গেলে। আমি কি বলবো কিছুই বুঝতে পারলাম না। না মানে, সেদিন আপনার সাথে যা করলাম। কি করেছিলি? মানে আর করবো না, ভুল হয়ে গেছে, মাফ করে দেন। তোকে তো শাস্তি পেতেই হবে। এরপর যা করলো আমি তো পুরাই হ্যাং। শ্রাবণী আমাকে টেনে একদম ওর কাছে নিয়ে গেল। এরপর ওর ঠোঁট আর আমার ঠোঁট এক করে দিল। মনে হলো পুরো জগৎ স্তব্ধ হয়ে গেল। একটা আলাদা অনুভূতি হচ্ছিল। কতক্ষণ ছিলাম জানি না। শ্রাবণী নিজে থেকে আমাকে সরিয়ে দিল। দুজনে হাঁপাচ্ছি। শ্রাবণী মুস্কি মুস্কি হাসছে, আবার এসে আমাকে জড়িয়ে ধরলো আর বলল, আমাকে কখনো কষ্ট দেবে না। আর আমাকে খুব খুব ভালোবাসতে হবে কিন্তু। কি হুম হুম করছো? মানে খুব ভালোবাসবো, কখনো কষ্ট দেব না। কিন্তু এবার বাইরে চলো, সবাই কি ভাবছে? কি আর ভাবছে? আমরা তো প্রেম করছি। কিন্তু ওরা তো জানে না। ওরা ভাবছে তুমি আমাকে এখন এখানে মারতে এনেছো। শ্রাবণী হাসছে, সেই হাসিটা যার প্রেমে পড়েছিলাম আমি। এরপর আমার হাত ধরে টেনে নিয়ে বাইরে গেল। তখন শ্রাবণীর বান্ধবীরা এলো। কি রে, তুই এতক্ষণ কি করলি? মেরেছিস বলে তো মনে হয় না। তাহলে শোন, ও আজ থেকে তোদের দুলাভাই হয়, সো সম্মান দিয়ে কথা বলবি। কি? যা শুনেছিস তাই। কেমনে কি? শ্রাবণী এরপর সবাইকে সবকিছু বললো। এই সব শুনে তো আবির বোগার মতো দাঁড়িয়ে আছে। এরপর আর কি চলতে লাগলো আমাদের প্রেম কাহিনী।